হয়েছে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আপনি মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের জনাঙ্গের হেফাজত করে, এটা তাদের জন্য উত্তম, নিশ্চয় তারা যা করে আল্লাহ সে বিষয়ে সমক্ষ অবহিত। আল কুরআন। সকল ধর্মেই মানুষকে সত্য ও কল্যাণের শিক্ষা দেয়, তাহলে শুধু ইসলামকে অনুসরণ করতে হবে কেন? মৌলিকভাবে সব ধর্মে তার অনুসারীদেরকে সৎ কাজের নির্দেশ দেয়, তাহলে একজন লোককে শুধু ইসলামকে অনুসরণ করে চলতে হবে কেন? সে কি অন্য কোনো ধর্ম মেনে চলতে পারে না? এবার আসি আমাদের পয়েন্ট নিয়ে। ইসলাম ও অন্যান্য ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য। সব ধর্মে মানুষকে মন্দ থেকে বেঁচে থেকে সৎ পথে চলার পরামর্শ দেয়, তবে ইসলামে এর বাহিরে কিছু রয়েছে। ইসলাম আমাদেরকে ন্যায় ও সত্যকে পাওয়ার জন্য এবং মন্দকে দূর করার জন্য আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে সমষ্টিক জীবনে ব্যবহারিক পন্থা অনুসরণ করার দিক নির্দেশনা দেয়। ইসলাম মানুষের স্বভাব, প্রকৃতি ও তার সমাজের জটিলতা তাকে বিবেচনায় রাখে। ইসলাম হলো স্বয়ং স্রষ্টার পক্ষ থেকে দিক নির্দেশনা। সুতরাং ইসলামকে দীনুল ফিতরাত তথা মানুষের স্বভাবজাত জীবন ব্যবস্থা বলা হয়। উদাহরণস্বরূপ বুঝেন, ইসলাম আমাদের ডাকাতি ও রাহাজানি দূর করতে নির্দেশ দেয়, সাথে সাথে ডাকাতি ও রাহাজানি দূর করার পদ্ধতিও বলে দেয়। ইসলাম ডাকাতি ও রাহাজানি নির্মূল করার পদ্ধতি বলে দেয়, সে বিষয়ে কথা বলবো। সবকটি প্রধান ধর্মে চুরি ও ডাকাতিকে একটি মন্দ কাজ বলেই শিক্ষা দিয়ে থাকে, ইসলাম একই শিক্ষা দেয়। সুতরাং ইসলাম অন্যান্য ধর্মের মধ্যে পার্থক্য কথায় সত্যি বলতে কি ইসলাম চুরি ডাকাতি একটি মন্দ কাজ এ শিক্ষা দেওয়ার সাথে সাথে এমন একটি সমাজ গড়ার ব্যবহারিক পদ্ধতি দেখিয়ে দেয় যেখানে মানুষ চুরি ডাকাতি করবে না। এবার আসি, ইসলাম জাকাতেরও আবার বিধান দেয়। ইসলাম জাকাতের বিধান বাস্তবায়নের নির্দেশ দান করে, এটি বাধ্যতামূলক বার্ষিক একটি দান বিশেষ। ইসলামী আইনের বিধান হলো এমন প্রত্যেক ব্যক্তি যার সঞ্চিত সম্পদের পরিমাণ নিসাব পর্যন্ত পৌঁছে, অর্থাৎ 85 গ্রাম স্বর্ণের মূল্য পরিমাণ অথবা 52.5 তলা রৌপ্যের মূল্য পরিমাণ পৌঁছে, তাকে প্রতি চন্দ্র বছরে বাধ্যতামূলকভাবে তার সঞ্চিত সম্পদের 2.5% ভাগ জাকাত দিতে হবে। এই বিধান অনুসারে বিশ্বের প্রতিটি ধনী লোক যথাযথভাবে হিসেব করে জাকাত দেয়, তাহলে সমগ্র বিশ্ব থেকে দারিদ্র্য নির্মূল হয়ে যাবে। এর ফলে পৃথিবীতে একটি মানুষ অনাহারে মারা যাবে না। আমাদের উচিত বর্তমান অশ্লীল সমাজে ইসলামিক ভিডিওগুলো লাইক, শেয়ার, ফলো এন্ড সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সম্ভবত এটা একটা সওয়াবের কাজ, আপনার কারণে একজন মানুষ ইসলামিক জ্ঞান শিখার সুযোগ পেল। চুরি ডাকাতির শাস্তি বিধান হলো হাত কেটে দেওয়া। ইসলামে চুরি ডাকাতি বন্ধ করার জন্য চোর ডাকাতের হাত কেটে দেওয়ার বিধানও পেশ করে। কোরআন মাজিদে বলে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আর তোমরা চোর বা চুরুনির হাত কেটে দাও, তারা যা করেছে তার শাস্তি, এটাই তাদের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ পরাক্রমশালী সুবিজ্ঞ। সূরা মায়েদা আয়াত নং 38। ও মুসলিমরা বলতে পারে যে এই 20 শতাব্দীতে হাত কাটা ইসলাম একটি বর্বর নিষ্ঠুর ধর্ম। আমরা মেনে নিলাম। ইসলামী শরিয়া আইন বাস্তবায়িত হলে এর সুফল পাওয়া যাবে কি? ধরে নেওয়া যাক, আমেরিকা বিশ্বের সবচেয়ে উন্নত একটি রাষ্ট্র। দুর্ভাগ্যজনক, সেখানে বিশ্বের সবচেয়ে অধিক হারে অপরাধ সংঘটিত হয় চুরি ডাকাতির মাধ্যমে। মনে করুন, আমেরিকার ইসলামী শরিয়া আইন জারি করা হলো। উদাহরণস্বরূপ, প্রত্যেক ধনী ব্যক্তি জাকাত সঞ্চিত সম্পদের 2.5% অর্থাৎ 85 গ্রাম স্বর্ণের উপরে চন্দ্রবার্ষিক বাধ্যতামূলক দান দেয় এবং প্রত্যেক সাজাপ্রাপ্ত পুরুষ বা মহিলার হাত কেটে দেওয়া হয় তাদের অপরাধের শাস্তি হিসাবে। এখন বলুন, অতঃপর আমেরিকাতে চুরি ডাকাতি বাড়বে কি না একই থাকবে অথবা কমে যাবে? আপনারাই বলুন। সম্ভবত এটা কমে যাবে। এই ধরনের কঠিন আইন জারি থাকলে অনেক সম্ভবত অপরাধী নিজেকে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করতে সচেষ্ট হবে। ফলে ভবিষ্যতের সম্ভাবনায় চোরও নিজেকে সংশোধন করে নেবে এবং চুরি ও ডাকাতি নির্মূল হয়ে যাবে। আমি বিশ্বাস করি যে বর্তমান বিশ্বে চোর ডাকাতের যে বিশাল সংখ্যা রয়েছে, তাতে যদি তাদের হাত কাটা হয় তাহলে দেখা যাবে পৃথিবীতে লক্ষ লক্ষ লোকের হাত কাটা যাবে। তবে ব্যাপারটা হলো, যেখানে হাত কাটার বিধান জারি হবে তারপর মুহূর্ত থেকেই চুরি ডাকাতির সংখ্যা কমে যাবে।
পেশাদারি চোর এই পথে পা বাড়ার আগে একবার পরিণতির কথা ভেবে দেখবে। ধরা পড়লে তার পরিণতি কেমন হবে। যে শাস্তির ভয়াবহতায় অধিকাংশ চোর ডাকাতের ইচ্ছেকে দমন করার জন্য যথেষ্ট, অতঃপর নিতান্ত দুর্ভাগা ছাড়া এই পেশায় কেউ টিকে থাকবে না। অতএব একান্ত নগণ্য সংখ্যক লোকের হাতেই শুধু কাটা যাবে। এর ফলে কোটি কোটি লোক চুরি ডাকাতির ভয় থেকে নিরাপত্তা পেয়ে শান্তিতে বাস করবে। আর চুরি ডাকাতি বন্ধ হওয়ার ফলে অনেক চোরের হাতেই কাটা যাওয়া থেকে বেঁচে যাবে। অতএব ইসলামী আইন অত্যন্ত বাস্তবসম্মত ও ফলপ্রসূ। উদাহরণস্বরূপ, ইসলাম উৎপীড়ন ও দর্শনের মতো জঘন্য কাজকে নিষিদ্ধ করেছে। হিজাব বা পর্দাকে বিধিবিদ্ধ করে এবং প্রমাণিত দর্শনের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান দিয়েছে। এবার আসি নারী উৎপীড়ন ও দর্শন নির্মূল করার পদ্ধতি দিয়েছে ও ইসলাম। সবকটি প্রধান ধর্মে নারী উৎপীড়ন ও দর্শনকে জঘন্য পাপ বলে ঘোষণা করেছে। ইসলামের শিক্ষাও তাই। তাহলে ইসলামে অন্যান্য ধর্মের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো ইসলাম নারীদের মর্যাদা রক্ষার উপদেশ দিয়ে এবং নারীদেরকে উৎপীড়ন দর্শনকে জঘন্য অপরাধ বলে ঘোষণা দিয়ে থেমে থাকে। ইসলাম কিন্তু থেমে থাকেনি, বরং সমাজ থেকে এই জঘন্য অপরাধ যাতে নির্মূল হয়ে যায় তার পরিষ্কার দিক নির্দেশনা দিয়েছে। আগে পুরুষের জন্য পর্দা বিধান করেছে কুরআন মাজিদে। ইসলামে রয়েছে পর্দার বিধান। ইসলামে প্রথমে পুরুষের জন্য পর্দার কথা ঘোষণা করেছে, তারপর ঘোষণা করেছে নারীর পর্দার কথা। কোরআন মাজিদে বলা হয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আপনি মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের জনাঙ্গের হেফাজত করে, এটা তাদের জন্য উত্তম। নিশ্চয় তারা যা করে আল্লাহ সে বিষয়ে সমগ্র অবহিত। আল কুরআন। পুরুষের দৃষ্টি নারীর প্রতি পড়লে যদি তার মনে কোনো অশ্লীল ও লজ্জাকর চিন্তা এসে যায় তাহলে তাৎক্ষণিক তার দৃষ্টি নামিয়ে নেওয়া উচিত। এবার আসি নারীর পর্দার জন্য কোরআনে বলে, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ওয়া মা যাহারা মিনহা ওয়া লা ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবানিহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন। হে নবী, আর আপনি মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের জনাঙ্গের হেফাজত করে, আর তারা যেন সাধারণভাবে প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, আর তারা যেন তাদের চাদর স্বীয় বুকের উপর জড়িয়ে রাখে, আর তারা যেন নিজেদের সৌন্দর্য কারো কাছে প্রকাশ না করে। এছাড়া তাদের স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের পুত্র। নারীর জন্য বর্ধিত হিজাব তথা পর্দা হলো তার পুরো শরীর ঢিলে ঢালা পোশাক দ্বারা ঢাকা থাকতে হবে। কেবল মুখমণ্ডল কবজি পর্যন্ত দুহাত খোলা থাকবে, তবে তারা যদি তাও চায় ঢেকে নিতে পারে। ইসলাম আইনের কতক বিশেষজ্ঞ ব্যক্তি মুখমণ্ডল ঢাকার উপরও জোর দিয়েছেন। এবার আসি, হিজাব নারীকে উৎপীড়ন থেকে বাঁচায়। আল্লাহ তাআলা নারীর জন্য পর্দার বিধান দিয়েছেন, তার মূল কারণ সূরা আল হাজাবে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা কানাল্লাহু গফুরুর রহিমা। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের ওড়না নিজেদের উপর টেনে দেয়, এতে সহজে তাদের পরিচয় পাওয়া যাবে, ফলে তারা নির্যাতিতা হবে না। আর আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আহজাব আয়াত 59। মহাগ্রন্থ আল কোরআন বলে যে নারীর জন্য হিজাবে বিধান দেওয়া হয়েছে যাতে তারা সম্মানিত মহিলা হিসেবে পরিচিতি লাভ করে। এটা তাদেরকে উত্ত্যক্ত হওয়া থেকে রক্ষা করে। ধরেন দর্শকের শাস্তি চরম শাস্তি, দর্শকের জন্য চরম শাস্তি ইসলামে দিয়েছে। ইসলামে শরিয়া প্রমাণিত কোরআন, ইসলামী শরিয়া আইন যদি চালু হয়, প্রমাণিত দর্শকের জন্য চরম শাস্তি নির্ধারণ করেছে। আধুনিক যুগে এই ধরনের কঠোর শাস্তির কথা শুনে মুসলিমরা ভীত হয়ে পড়তে পারে। অনেক ইসলামকে নিষ্ঠুর বর্বরতা দোষারোপ করতে পারে। আমি শত শত অমুসলিম পুরুষকে একটি প্রশ্ন করেছি, ধরা যাক আল্লাহ ক্ষমা করুন, কোন নরাদম আপনার স্ত্রী, মাতা বা কন্যাকে দর্শন করেছে। আপনি বিচারকের আসনে উপবিষ্ট দর্শককে আপনার সামনে আনা হয়েছে, আপনি তাকে কি শাস্তি দেবেন?
প্রশ্নকৃত সবাই বলেছে আমরা তাকে মৃত্যুদণ্ড দেব। কিছু লোক তো এমনও বলেছে যে আমরা তাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারব। এখন প্রশ্ন হলো, আপনি আপনার স্ত্রী, মাতা বা কন্যার দর্শককে মৃত্যুদণ্ড দেবেন, কিন্তু অপর কারো স্ত্রী, মাতা বা কন্যার দর্শকদের জন্য নির্ধারিত শাস্তিকে আপনি বর্বরতা বলে বেড়াবেন এবং দ্বিমুখী ভূমিকা কেন? আমেরিকায় ধর্ষণের রেকর্ড সর্বোচ্চ। আবার আসে আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের উন্নততম দেশ। 1990 সালে একটি FBI এর ফেডারেল ব্যুরো অব ইন্টেলিজেন্স রিপোর্টে বলা হয়েছে যে সে দেশে উক্ত বছরে 1,02,555টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। ধর্ষণের সঠিক সংখ্যা নির্ণয় করার জন্য নথিভুক্ত সংখ্যাকে 6.25 দিয়ে গুণ করলে দাঁড়ায় 6,40,968। এটা হলো আমেরিকায় 1990 সালে সংঘটিত ধর্ষণের ঘটনা। মোট সংখ্যাকে 365 দিয়ে ভাগ করলে আমরা পাই 1756টি, যা সেই দেশে দৈনিক গড়ে সংঘটিত ধর্ষণের ঘটনা ঘটে। এবার আসি, ইসলামী শরিয়া আইন জারি হলে এর সুফল কি পাওয়া যাবে? মনে করুন আমেরিকাতে ইসলামী আইন জারি হয়েছে। কোনো পুরুষের দৃষ্টি কোনো নারীর প্রতি পড়লে সে তার মনে কোনো কুচিন্তা আসার আশঙ্কার সঙ্গে সঙ্গে তার দৃষ্টি নামিয়ে নিচ্ছে। নারীরা ইসলামী হিজাবের বিধান মেনে চলছে, অর্থাৎ মুখমণ্ডল ও কজ্জি পর্যন্ত ছাড়া সর্বাঙ্গ ঢেকে চলাফেরা করছে। এরপরেও যদি কোনো ব্যক্তির অপরাধ বাড়তে তো পারে না, এমনকি স্থিরও থাকতে পারে না, বরং এ অপরাধ কমতে বাধ্য। ইসলাম আমাদেরকে আবার শিখায়, ইসলাম মানবীয় সমস্যার বাস্তবমুখী সমাধানও দেয়। ইসলাম মানব জাতির জন্য সর্বোত্তম জীবন ব্যবস্থা, কারণ এই বিধান কেবল তত্ত্বগত বলি নয়, বরং তা হচ্ছে মানব সন্তানদের এক বাস্তবমুখী কল্যাণধর্মী বিধান। ইসলামের বিধানসমূহ যেমন ব্যক্তির জন্য কল্যাণকর, তেমনই সামষ্টিক পর্যায়েও বিধানসমূহ অন্যান্য কল্যাণকর ব্যবস্থা। ইসলামের সর্বকালের সকল মানুষের জন্য সর্বোত্তম জীবন ব্যবস্থা, কারণ এটা সবচেয়ে বাস্তবমুখী সর্বজনীন ব্যবস্থা, যা বিশেষ করে কোনো জাতি গোষ্ঠীর জন্য নির্ধারিত নয়। তাহলে শুধু ইসলামকে অনুসরণ করতে হবে কেন? আমাদের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝে থাকেন, নাও বুঝে থাকেন, কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন।